আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহিদিল কাহ্হার ওয়া কবিয়ুল জব্বার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। وقال تعالى وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين أما بعد। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তারই ইবাদত করার জন্য। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে শিরিক বিল্লাহ থেকে সাবধান করে গেছেন এবং একনিষ্ঠ হয়ে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য তাকিদ করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে কোনো একদিন ছিলাম না। আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বিদায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কেন সৃষ্টি করেছেন সেটা আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন কেবলমাত্র তারই ইবাদত করি, তারই গুণগান করি, তার সঙ্গে অন্য কাউকে শরীক না করে দেই, তার হককে নষ্ট না করি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, তার গোলামি করব, এটাই হচ্ছে হক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের খালেক, এবং সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পূর্ব পর্যন্ত যাবতীয় প্রয়োজন তিনি একমাত্র পুরা করে থাকেন এবং তিনি আবার আমাদেরকে মৃত্যু দান করবেন। অতএব আল্লাহ হলেন একমাত্র আমাদের ইবাদতের হকদার, অন্য কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে তার গোলামি কামনা করেন, কারণ তিনি হচ্ছেন এর একমাত্র যোগ্য, একমাত্র হকদার। আল্লাহ রাব্বুল আলামিন তার যোগ্যতাকে, তার হককে প্রতিষ্ঠা করার জন্যে, তার ক্ষমতা, তার কুদরতকে প্রকাশ করার জন্যে, তার অস্তিত্বকে প্রকাশ করার জন্যে, প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিদর্শনাবলী দুনিয়ার জমিনে, পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আল্লাহকে চেনার জন্যে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত, আল্লাহর মায়া, আল্লাহর মুহাব্বত, এগুলো জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নিদর্শন, আলামত আমাদের সামনে রেখেছেন, সে সম্পর্কে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টি এক একটি নিদর্শন। যেমন বড় বড় নিদর্শন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা ফুসসিলাত আয়াত নম্বর 37, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত্রি এবং দিন, সূর্য এবং চন্দ্র। এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও নয়, বরং সিজদা করো তাকে যেগুলো সৃষ্টি করেছেন। তাই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণের জন্য, তার ক্ষমতা, তার কুদরত, তার দয়া, তার রহম, তার রহমত প্রমাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম আরো অনেক নিদর্শনাবলী আমাদের সামনে রেখেছেন। যেমন বিশাল আকাশ আল্লাহ রাব্বুল আলামিন
বিনা খুঁটিতে শূন্য স্থাপন করেছেন এবং দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত পাহাড় আল্লাহ পাক স্থাপন করেছেন। এরকম যেটা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ বহন করে এবং আল্লাহ পাকের ক্ষমতার প্রমাণ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল নিদর্শনাবলী দেখে বহু মানুষ তার অস্তিত্বকে মেনে নিয়েছে এবং তার যে দাবি অর্থাৎ তার গোলামি করা, তার ইবাদত করা, সেগুলোকে বাস্তবায়ন করেছে। কিন্তু আবার বহু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল নিদর্শনাবলী দেখে তাকে চিনতে সক্ষম হয়নি এবং তার গোলামি তারা করতে পারেনি। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নিদর্শনাবলীর পরেও যারা আল্লাহকে চিনতে সক্ষম হয়নি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বড় বড় নিদর্শন দুনিয়াতে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে তাদের পাপের কারণে যথার্থ শাস্তি দিয়ে, তাদের উপযুক্ত পাওনা দিয়ে তাদেরকে দুনিয়ার যে তাদের কর্ম, তাদের ফলাফল দিয়েছেন এবং সেই শাস্তি বা সেই বিপর্যয়কে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন। যেমন একটি আয়াত আমি তিলাওয়াত করেছি, সূরা কাসাস আয়াত নম্বর ৫৮-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিথিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কত জনপদকে ধ্বংস করেছি যারা তাদের ভোগ বিলাসপূর্ণ জীবনে চরম উৎকর্ষ সাধন করেছিল। এই তো তাদের বাসস্থান, তাদের পর এগুলোতে খুব অল্প সংখ্যক লোকই বসবাস করেছে, অবশেষে আমি মালিক রয়েছি। এই হলো আল্লাহ পাক যেখানে ঘোষণা করলেন যে বহু জনপদকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন গজবের মাধ্যমে, কারণ তারা আল্লাহ পাকের অবাধ্য হয়েছিল। যেমন আমরা আল্লাহর কালাম থেকে স্পষ্ট করে অবগত হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন কওমে নূহকে বন্যা দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল নূহ আলাইহিস সালামকে তারা স্বীকার করে নেয়নি, বরং তারা তার তাকে অস্বীকার করেছিল এবং তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যার ফলে তাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছেন। এবং আশা করি জেনে থাকবেন লম্বা চূড়া কাহিনী যে নূহ আলাইহিস সালাম দীর্ঘ ৯৫০ বছর দাওয়াত দিলেন, কিন্তু সামান্য কিছু লোক ব্যতীত কেউই তা গ্রহণ করলেন না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দিলেন। এর উল্লেখ রয়েছে সূরা নূহ আয়াত নম্বর ২৫-এ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিম্মা খাতিআতিহিম উগরিকু ইলা আখির, অর্থাৎ পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, পরে তাদেরকে দাখিল করা হয়েছে আগুনে, অতঃপর তারা আল্লাহকে ছাড়া কাউকে সাহায্যকারী পায়নি। এগুলো সংক্ষিপ্ত কথা নূহ আলাইহিস সালামের তুফানের কথা। এবং এই তুফানকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা কমার আয়াত নম্বর ১৫, যে এই ঘটনাটিকে আমি চিরকালের জন্য নিদর্শন হিসাবে রেখে দিলাম, অতএব উপদেশ গ্রহণ করার কেউ আসো কি? এই হলো একটি বাস্তব সত্য কথা যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং সেটাকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নিদর্শন এজন্য রেখে দিয়েছেন যাতে করে আমরা পরবর্তী মানব জাতি এর থেকে শিক্ষা নিয়ে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করি এবং তার তাওহীদকে মেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ পাক কুরাইশদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন সূরা আহকাফে আয়াত নম্বর ২৭, ওয়ালাকাদ আহলাকনা মা হাওলাকুম মিনাল কুরা
ওয়াসাররাফনাল আয়াতি লাআল্লাকুম ইয়ারজিউন, অর্থাৎ আমি ধ্বংস করেছিলাম তোমাদের চারপাশের জনপদ, আমি নানাভাবে নিদর্শন দেখিয়েছিলাম যাতে তারা সঠিক পথে ফিরে আসে। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরকম আমরা জানতে পারি আমাদের অতীতে অনেক রকমের এরকম বিপর্যয় দুনিয়াতে দিয়েছিলেন যাতে করে মানুষ এই শিরক থেকে ফিরে আসে, আল্লাহ পাকের নাফরমানি থেকে ফিরে আসে। তাই ইনশাআল্লাহ তাআলা আমি দুটি বিষয়ে কথা বলবো সংক্ষিপ্ত আকারে, যাতে করে আমাদের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। কেননা যদিও আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে একসঙ্গে গজব দিয়ে ধ্বংস করবেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের দোয়া কবুল করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমার উম্মতকে একসঙ্গে ধ্বংস করে দিও না গজব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছিলেন, যার ফলেই আমরা আজও দুনিয়া টিকে আছি। অন্যথা অতীতের যেই পাপাচার তারা করেছিল আমরা তাদেরকে ডিঙ্গিয়ে গিয়েছি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাকের রহমত, শেষ নবীকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, তারই বরকত হলো এটা। তো যাই হোক, আমরা এর থেকে শিক্ষা নিব যাতে করে আমরা সতর্ক সাবধান হই এবং আল্লাহ পাকের হুকুম হাকাম মানার ক্ষেত্রে সচেষ্ট হই। আমি ইনশাআল্লাহ তাআলা একটু কথা বলবো, সেটা হলো কওমে আদ এবং কওমে সামুদ, এই দুই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। সেই আসার, সেই চিহ্ন পৃথিবীতে আজও রয়েছে। সৌদি আরবের এক অংশে সেটা পাওয়া যায়, যে এলাকার নাম হলো মাদায়েনা সালেহ। সেখানে এই সামুদ জাতির সেই তাদের ঘোড়া বাড়ি ঘর যেটা তারা পাহাড়ে করেছিল, সেগুলো আজও বিদ্যমান রয়েছে। ইনশাআল্লাহ সেগুলো উল্লেখ করা হবে এবং সেই সাথে কিছু ভিডিও দেখানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমি এখন শুরু করব। সেই দৃশ্যগুলো দেখবেন এবং সেখানে আল্লাহর কালাম থেকে প্রমাণ নেবেন। সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কওমে নূহ ছিল এমন এক জাতি যারা আল্লাহর এই দুনিয়া প্রথমে আল্লাহর হক নষ্ট করেছিল। তারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেছিল, তারা মহা শিরকে লিপ্ত হয়েছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুশরিক জাতিকে মহা প্লাবনে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। ঠিক এমনিভাবে আল্লাহর এই দুনিয়ায় কওমে আদ, যেখানে এসেছিলেন আল্লাহর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই কওমে আদ তারাও শিরকে লিপ্ত ছিল এবং তারা শিরকের সাথে আরো যা করত সেটা ছিল, তারা ছিল অহংকারী জাতি, তারা অহংকার করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৈহিক গঠন দান করেছিলেন যেটা ছিল মহাশক্তিশালী, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো দান করেছিলেন অসংখ্য নিয়ামত রাজি ধন দৌলত। তাই তারা তাদের শারীরিক এবং আর্থিক এই ঐশ্বর্যের কারণে তারা ছিল অহংকারী, তারা অহংকার করত এবং তারা সেই সাথে আরো করত যে আল্লাহ পাকের যে নিয়ামত তারা প্রাপ্ত হয়েছিল তারা সেগুলো সুব্যবহার করত না, বরং তারা সেখানে অপচয় করত। তারা বিনা প্রয়োজনেই বিশাল বড় বড় অট্টালিকা তারা বানাতো, যা ছিল অপচয়, যা ছিল শয়তানের কাজ। এবং সেই সাথে তারা আরো করত যে দুর্বলদেরকে তারা নির্মমভাবে অত্যাচার জুলুম করত। তাই এই অবাধ্য জাতির নিকটে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন তার নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদেরকে প্রথমে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত এবং ন্যায় বিচারের দাওয়াত, অর্থাৎ আল্লাহর বিধান তাদের নিকটে পৌঁছালেন। আল্লাহর নবী অনেক দিন যাবত দাওয়াতি কাজ করলেন এবং তার ফলে সাধারণ কিছু মানুষ তার পথে আসলেও যারা ছিল নেতৃস্থানীয় তারা তার পথে আসেনি, বরং তারা উল্টা পজিশন নিয়েছিল এবং তার উপর বিভিন্ন তহমত দিয়েছিল। তাই আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতে গিয়ে দীর্ঘদিন যাবত যারা আসছে না তাদেরকে আল্লাহর গজবের ভয় দেখালেন। তাই তারা জবাবে বলেছিল, যারা নেতৃত্ব যারা ছিল বড়, তারা বলেছিল, হে হুদ, আমরা তোমার এই কথাকে মানতে পারি না, বিশ্বাস করতে পারি না, বরং তুমি আমাদেরকে যে কথা বলতেছো, তোমার মুজিজা, তোমার যে আযাবের ভয় তুমি দেখাচ্ছ, সেগুলো আমাদের সামনে নিয়ে আসো।
অন্যথায় আমরা আমাদের বাপ দাদাদের যে তরিকা যে চালু আছে আমরা সেগুলো বর্জন করতে পারি না। তারপর আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম ভীতি প্রদর্শন করলেন, কিন্তু সেই অহংকারী জাতি উল্টো বলল যে, হে হুদ, তুমি আমাদের দেবদেবীদেরকে গালমন্দ করো, ওদের বদনাম করো। আমাদের মনে হয় যে আমাদের দেবদেবীরা তোমাকে পেশাব দিয়েছে, যার ফলে তুমি পাগল হয়ে গেছো, তোমাকে ভূতে ধরেছে, তাই তুমি আমাদের সামনে কথা বলছো পাগলের মতো। তারপরে যখন আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম ভয় প্রদর্শন করলেন, তখন তারা অহংকার করে এমন কথা বলল যেটা আল্লাহ পাক বরদাস্ত করেননি। আল্লাহ পাক উল্লেখ করেছেন আল্লাহর কালামে সূরা ফুসসিলাতে, তারা বলেছিল ওয়াকালু মান আশাদ্দা মিন্না কুওয়া, যে আমাদের চাইতে শক্তিশালী এই পৃথিবীতে আর কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই অহংকার আর বরদাস্ত করলেন না, তাদেরকে তাদের প্রাপ্য দিবেন ইচ্ছা করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য যাতে তারা ফিরে আসে, প্রথমে যে আযাব দিয়েছিলেন সেটা ছিল যে 3 বছর ওদেরকে অনাবৃষ্টি দিয়েছিলেন, যার ফলে তাদের ফসলাদি সব জ্বলে খারখার হয়ে গিয়েছিল। কিন্তু সেই অবাধ্য জাতি, নির্বোধ মূর্খ জাতি, তারপরেও আল্লাহর প্রতি ফিরে আসেনি, বরং তারা তাদের উপরে, তাদের শিরকের উপরেই তারা অটল থাকলো। কিন্তু ফসল হচ্ছে না অনাবৃষ্টির কারণে, তাই নিরুপায় হয়ে আল্লাহর নিকট তারা বৃষ্টি কামনা করল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কামনার পরে আকাশে 3 ধরনের মেঘ দেখিয়ে দিলেন, লাল, কালো এবং সাদা, এবং গায়েব থেকে আওয়াজ আসলো যে তোমরা কোন বৃষ্টি কামনা করো। তখন সেই অবাধ্য জাতি, নির্বোধ জাতি বলল আমরা কালো মেঘ কামনা করি, এবং তারা তাতে আনন্দিত হলো। তাদের বিশ্বাস বা ধারণা ছিল যে আমাদের জমি জমা 3 বছর অনাবৃষ্টির কারণে মরে আছে, তাই এখন বৃষ্টি হলে সেগুলো জীবিত হবে এবং ফসল উৎপাদিত হবে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, সেগুলো আসলে মেঘ নয়, সেগুলো ছিল ঝড়ো হাওয়া, তুফান। আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে আদকে ধ্বংস করেছিলেন ঝড়ো হাওয়া দিয়ে, যেটা আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা আল হাক্কা আয়াত নম্বর 7, আয়াত নম্বর 6, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আদিয়াহ, অর্থাৎ আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড়ো হাওয়া দিয়ে। কওমে আদের, এই আদ জাতির গজব সম্পর্কে আল্লাহ পাক আরো ঘোষণা করেছেন সূরা আল কমার আয়াত নম্বর 18 এবং 19, কাযযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর ইন্না আরসালনা আলাইহিম রিহান সরসরান ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির। অর্থাৎ আদ জাতি সত্য প্রত্যাখ্যান করেছিল, ফলে কত ভয়ঙ্কর ছিল আমার আযাব ও ভীতি প্রদর্শন। আমি তাদের উপর পাঠিয়েছিলাম ঝঞ্ঝা বায়ু এক অবিরাম শুভ দিনে। অর্থাৎ সেই কালো মেঘ যেটা তারা নির্বাচন করেছিল, সেটা ছিল মূলত আল্লাহ পাকের পক্ষ থেকে আসা গজব, প্রচন্ড বাতাস, যেটা ছিল গজব। কিন্তু সেই মূর্খ জাতি তা বুঝতে পারেনি, বরং তারা খুশিতে আনন্দ প্রকাশ করেছিল। আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন সূরা আল আহকাফ আয়াত নম্বর 24 এবং 25। তারা যেটা বলেছিল আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন, ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা। অর্থাৎ সেই অবাধ্য জাতি যখন দেখলো তাদের উপত্যকার দিকে মেঘমালা আসতে, তখন তারা বলল এ তো হলো মেঘমালা, আমাদেরকে বৃষ্টি দিবে। কিন্তু আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন, বাল হুয়া মাস্তাজিলতুম বিহ রিহুন ফিহা আযাবুন আলীম। না না, সেটা ওই জিনিস যা তোমরা নিয়ে আসতে চেয়েছিলে তাড়াতাড়ি, ওইটা বৃষ্টি নয়, এ হলো ঝড়ো হাওয়া, যাতে আছে ভয়াবহ আযাব। কেমন আযাব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তার পরবর্তী আয়াত, আয়াত নম্বর 25, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম
কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। সেই কালো মেঘ, যেটা জড়ো হাওয়া, সেটা তার প্রতিপালকের নির্দেশে সবকিছু ধ্বংস করে দেবে। এবং তাদের অবস্থা এমন হয়েছিল সেই ধ্বংসের পরে যে তাদের যে ধ্বংসপ্রাপ্ত বসতিগুলো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। অপরাধী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই প্রতিফল দিয়ে থাকেন। এই হলো কওমে আদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন প্রচণ্ড হাওয়া দিয়ে। এই হাওয়া এতই দীর্ঘায়িত হয়েছিল, যা ছিল অবিরামভাবে 7 রাত এবং 8 দিন। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা আল হাক্কা আয়াত নম্বর 7, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাওয়িয়া। যা তাদের উপর প্রবাহিত হয়েছিল 7 রাত এবং 8 দিন বিরামহীনভাবে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই বাতাস অবিরাম যে 7 রাত এবং 8 দিন প্রবাহিত হয়েছিল, এর ফলে সেই অবদ্ধ জাতি তো ধ্বংস হয়ে গেলই। তাদের অবস্থা এমন হলো যে দেখতে পেয়েছেন পাহাড়গুলা, যে কোথাও মাথা দেখা যাচ্ছে, কোথাও কোনা দেখা যাচ্ছে। এগুলো বাস্তবে দেখলে মনে হচ্ছে স্পষ্টই বাস্তব যে বাতাস এগুলো ছিঁড়ে নিয়ে গেছে। স্পষ্ট তার প্রমাণ সাক্ষী দেয়। আল্লাহ পাক তৌফিক দিয়েছে দেখার। তো আপনারা দেখবেন ছবিতে যে স্পষ্ট মনে হচ্ছে যেন সেই বাতাস, অবিরাম প্রচণ্ড বাতাসে সেই পাহাড়গুলোকে ছিঁড়ে নিয়ে গেছে, কোথাও বেশি কোথাও কম, যেটা দেখলে অন্তর কেঁপে ওঠার কথা। আল্লাহ পাকের ক্ষমতা কতই না মহান, কতই না শক্তিধর। যেই জাতি বলেছিল যে মান আসাদ্দা মিন্না কুওয়া, যে আমাদের চাইতে পৃথিবীতে শক্তিশালী আর কে আছে, সেই জাতির অবস্থা এমন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন সূরা কামার আয়াত নম্বর 20, তানজিউন নাসা কাআন্নাহুম আ'জাজু নাখলিন মুনকাইর। অর্থাৎ মানুষকে এটা উৎপাদিত করেছিল যেন তারা উৎপাদিত খেজুর গাছের কাণ্ড। অর্থাৎ তারা সেই গজবের পরে এমন হলো যেন পড়েছিল এমনভাবে যেন তারা যেন গাছের ডালপালা পড়ে আছে। এই হলো অহংকারের ফলাফল, এই হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করার ফলাফল, এই হলো আল্লাহর সঙ্গে শিরিক করার ফলাফল। সম্মানিত ভাই বন্ধুগণ, আবারও বলবো যে পাহাড়গুলো দেখার মতো বিষয়, যেখানে দেখা যাচ্ছে কোথাও একটু মাথা বাকি আছে, কোথাও একটু কোনা বাকি আছে, যেগুলো বাতাসে ছিঁড়ে নিয়ে গেছে তার বাস্তব দৃশ্য। তো এই ছিল সংক্ষিপ্ত কথা কওমে আদ সম্পর্কে। ইনশাআল্লাহ এখন কথা বলবো কওমে সামুদ সম্পর্কে। যারা ছিল তাদের মধ্যে শক্তিশালী এবং যারা একদিকে পারদর্শী ছিল যে পাহাড় কেটে ঘর বানানো। আল্লাহ পাক এটা ঘোষণা করেছেন ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, অর্থাৎ সেই সামুদ জাতি পাহাড় কেটে তারা ঘর বানাতো। আপনারা দেখতে পেরেছেন যে পাহাড়ের গায়ে সেই ঘরগুলো আজও বিদ্যমান রয়েছে অক্ষতভাবে, যেগুলো দেখলেই মানে স্পষ্ট সাক্ষী দেয় যে তাদের ক্ষমতা কত ছিল। কওমে আদ এবং কওমে সামুদ সম্পর্কে জানা এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। এটা আমাদের জন্য জরুরি, এটা এভাবে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে এই দুই জাতির গজবের কথা উল্লেখ করেছেন বহুবার, যার সংখ্যা হলো যে 22টি সূরায় উল্লিখিত হয়েছে 87টি আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে এই গজবের কথা এতবার উল্লেখ করলেন, এতেই প্রমাণ বহন করে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার সম্পর্কে আমাদের জানা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া জরুরি। তো বলবো যে সামুদ জাতিও ছিল আল্লাহর অবাধ্য জাতি, তারাও শিরকে লিপ্ত হয়েছিল, তারাও অহংকার করেছিল, তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ অনর্থ সৃষ্টি করেছিল। এই সামুদ জাতি মূলত তাদের পূর্বপুরুষ আদ জাতির বংশধর, যারা ছিল গজবপ্রাপ্ত।
তাদের মাঝে ব্যবধান ছিল কেবলমাত্র 500 বছর। এই সামুদ জাতি যখন দুনিয়াতে অনর্থ সৃষ্টি করে, ফিতনা ফাসাদ শিরকে লিপ্ত হয়, তখনকার সমাজে সেই আদ জাতির গজব হয়েছিল, সেটা ছিল নতুন খবর, তেমন পুরানো খবর নয়। এমনকি ওই সমাজে সেই নুহের যে মহাপ্লাবন হয়েছিল, সেটাও ছিল মানুষের মুখে বলা বলি হতো। কিন্তু সেই মূর্খ জাতি, হতভাগা জাতি, দৈহিকভাবে শক্তিশালী হয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দ্বন্দ্বলত পেয়ে তাদের পিছনে কথা সব ভুলে গিয়ে তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছিল। এই সামুদ জাতিও ছিল আদ জাতির মতো শক্তিশালী, যার প্রমাণ দেয় আল্লাহর কালাম এবং যার চিহ্ন আমরা দেখতে পেলাম যে পাহাড়ের গায়ে খোদাই করা ঘর। আল্লাহ রাব্বুল আলামিন এমন উল্লেখ করেছেন সূরা ফজরে, ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, যে সামুদ জাতি পাথর কেটে, পাহাড় কেটে তারা ঘর বানাতো। আলহামদুলিল্লাহ, তাদের ঘরগুলিতে ঢুকে দেখলাম যে কোনোটা 2 রুম বিশিষ্ট, কোনোটা 1 রুম বিশিষ্ট, আবার কোনো কোনো রুমের পাশেই গভীর গর্ত লালন করা হয়েছে, আবার কোনো কোনো রুমে দেখলাম যে সাইডে দিয়ে উঁচা করা হয়েছে, মনে হয় যেন এটি বসার সিস্টেম। এই হলো তাদের যে শক্তিশালী, তার একটি প্রমাণ। তাই সংক্ষিপ্ত কথা হলো যে এই অবাধ্য, এই অহংকারী জাতির নিকট আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি এসে তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন এবং পৃথিবীতে অনর্থ, ফিতনা, ফাসাদ সৃষ্টি করতে বাধা প্রদান করলেন, আল্লাহর বিধান তাদের নিকট পৌঁছে দিলেন। উল্লেখ্য যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন যৌবন বয়সে, এবং তিনি অবিরাম বিরতিহীনভাবে দাওয়াত দিতে থাকেন বৃদ্ধা বয়স পর্যন্ত। তার দাওয়াতের ফলে সমাজের সাধারণ মানুষ তার দিন কবুল করেছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা ছিল শীর্ষস্থানীয় বড়, তারা তা কবুল করেনি, বরং তারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এবং শেষ পর্যায়ে সেই কওমে সামুদ যারা ছিল নেতৃবৃন্দ, তারা অতিষ্ঠ হয়ে গেল, অসহ্য হয়ে গেল, কোনো ক্রমেই তাকে দমন করতে পারতেছে না। তাই তারা মনস্থ করল যে আমরা তার নিকটে এমন কিছু চাইব যেটা সে দিতে সক্ষম হবে না, যার ফলে সে দাওয়াত বন্ধ করতে বাধ্য হবে। তাই সেই কওমে সামুদের যারা ছিল নেতৃস্থানীয়, তারা বলল, হে সালেহ, তুমি আমাদেরকে মুজিজা দেখানোর কথা বলেছ, অতএব সেটা বাস্তবায়ন করো। সেটা কি হবে যে তোমরা এই কাতেবা নামক পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী একটি উটনি বের করে আনো আমাদের জন্য, আমরা দেখবো মুজিজা স্বরূপ। তাদের এই দাবি শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, যদি তোমাদের এই দাবি আমি পুরা করতে পারি বা পুরা হয়, তাহলে তোমরা আমার নবুয়ত মেনে নিবা, এই মর্মে অঙ্গীকারবদ্ধ হও। তখন তারা অঙ্গীকার করলো যে ঠিক আছে, যদি এমনটা হয়, দেখাতে পারো, তাহলে আমরা তোমার নবুয়ত মেনে নেব। একথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন এবং কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হলো এবং বিশাল এক পাথর ফেটে তাদের চাহিদা অনুযায়ী, যেমনটা তারা চেয়েছিল, ঠিক ওরকম একটি ওট বেরিয়ে এলো। এই ওট ছিল ওই জাতির জন্য সর্বশেষ পরীক্ষা, এবং সেই পরীক্ষা তারা ফেল করেছিল, উত্তীর্ণ হতে পারেনি। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন তার পূর্বকার জাতি আদ জাতির মতো। আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল বাতাসের মাধ্যমে, তুফানের মাধ্যমে, আর এই সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল ভূমিকম্প এবং বড় বিকট আওয়াজের মাধ্যমে। এমর্মে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা হাক্কা আয়াত নম্বর 5, ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া। অতঃপর সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর
বিপর্যয় দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবাধ্য জাতির যে সর্বশেষ পরীক্ষা ছিল উটনি, সেটা বের করে আনলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন সূরা আল কমার আয়াত নম্বর 27, ইন্না মুরসিলুন নাকাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম ওয়াস্তাবির। অর্থাৎ আমি একটি উষ্টি পাঠাচ্ছি তাদেরকে পরীক্ষা করার জন্য, কাজেই হে সালেহ, হে আমার নবী, তুমি তাদের আচরণ লক্ষ্য করো এবং সেক্ষেত্রে সবুর করে ধৈর্য ধারণ করো। তা তাদের কথা অনুযায়ী, দাবি অনুযায়ী আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন এবং তাদের যে চাহিদা ছিল উটনি, সেটা বেরিয়ে আসলো। এই বাস্তব মুজিজা দেখে যারা উপস্থিত ছিল সকলেই তার দিনকে মেনে নিল। যেখানে ছিল সাধারণ নেতৃবর্গ এবং তার এই ঘটনায় আরো বহু লোক তার দিন মানতে আগ্রহী হলো, কিন্তু যারা ছিল শীর্ষস্থানীয় নেতা, তারা এসে বাধা প্রদান করলো, সেখানে চক্রান্ত করলো, যার ফলে তারা বাকিরা ইসলাম গ্রহণ করতে পারল না। তাদের এই হটকারিতা দেখে, তাদের এই অস্বীকার বা অঙ্গীকার ভঙ্গ করা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ পেলেন। তাদের এই অঙ্গীকার ভঙ্গ করায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ প্রকাশ করে বললেন যে, দেখো, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল আল্লাহর হাতে। তবে তোমরা এমন এক জাতি, তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে, তোমাদেরকে পরীক্ষা করা হইতেছে, কিন্তু সেই মূর্খ জাতি আল্লাহর নবী কোনো কথাকেই তারা মূল্যায়ন করল না। অবশেষে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, যেহেতু ওট আল্লাহর নিদর্শন বেরিয়ে এসেছে, তাই তিনি তাদের সম্পর্কে সর্বশেষ হুঁশিয়ারি করলেন যে, ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়া ফাযারুহা তাকুলু ফি আরদিল্লাহ ফালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। অর্থাৎ, হে আমার জাতি, হে আমার জাতির লোকেরা, এটা আল্লাহ পাকের উষ্ট্রি, আল্লাহ পাকের উটনি, তোমাদের জন্য এটা একটি নিদর্শন। তোমরা একে ছেড়ে দাও, একে আল্লাহর জমিনে তাকে চড়ে ফিরে খেতে বেড়াতে দাও, একে কোনো রকম কোনো কষ্ট দিও না, একে তোমরা অসৎ উদ্দেশ্যে স্পর্শ করিও না। যদি করো তাহলে শীঘ্রই তোমাদেরকে আযাব পাকড়াও করবে। এই হলো আল্লাহর নবী তাদেরকে সাবধান করলেন, সতর্ক করলেন, কিন্তু তারা সেটা শুনতে বা মানতে বাধ্য নয়। তারা তাদের যেই আচরণ তাকে চালিয়ে যাবে। তারা এই ওট ছিল তাদের জন্য পরীক্ষা স্বরূপ, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো পরীক্ষা করলেন ওটার মাধ্যমে। সেটা ছিল সেই সামুদ জাতি, যেই পানির কূপ তারা ব্যবহার করত তাদের পান করার জন্য, পানি পান করার জন্যে। আল্লাহ পাক সেখানে ঘোষণা করে দিলেন যে পানি বন্টিত হবে, একদিন হবে আমার এই উটনির, আরেকদিন হবে তোমাদের। এমন এসেছে সূরা শুআরা 155-তে, যেখানে আল্লাহ পাক বললেন যে, হে সালেহ, হে আমার নবী, এই একটি আমার উটনি, এর জন্য আছে পানি পানের পালা, আর তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্ধারিত দিনে। অর্থাৎ একদিন পানি পান করবে আল্লাহর উটনি, আল্লাহর নিদর্শন, আরেকদিন পানি পান করবে সামুদ জাতি এবং তাদের গৃহপালিত পশু। আল্লাহ পাক এই ফায়সালা করে দিলেন। কিন্তু যেহেতু পরীক্ষা এমন হলো যে উটনি যেদিন পানি পান করে সেদিন সমস্ত কূপের পানি পান করে শেষ করে দেয়। কিন্তু আল্লাহ পাকের রহমত ছিল এই যে যেদিন উটনি পানি পান করত সেদিন সেই উটনির দুধ আল্লাহর অবাধ্য অবাধ্য সকলেই পান করত, এবং পান করার শেষে তাদের যা ছিল পানপাত্র সব ভরে রাখত।
এই ছিল আল্লাহ পাকের রহমত তাদের প্রতি, তাদেরকে সে মানে চিন্তা ভাবনা করার সুযোগ আল্লাহ পাক দিয়েছিলেন। এবং সেই উটনি ছিল বড় আকারের, তাই অন্যান্য পশু তাকে দেখে ভয় পেত। তাই সেই অবাধ্য জাতি সেই উটনিকে আর মানতে পারল না, তারা মনস্থ করলো সেটাকে মেরে ফেলবে। কিন্তু সেই উটনি যেহেতু তারা স্পষ্ট দেখেছে যে আল্লাহ পাকের নিদর্শন, এটা পাহাড় ফেটিয়ে বেরিয়ে আসছে, অতএব এটাকে মারতে কেউ সাহস করল না। অবশেষে তারা শয়তানের ফন্দিতে পড়ে গেল। সেই কওমে সামুদ জাতির মধ্যে দুজন মহিলা ছিল, সুন্দরী মহিলা। তারা দুইজন যুবককে তাদের যৌবন দেখিয়ে উৎসাহিত করল এই মহা জঘন্য অন্যায়ের প্রতি। তাই সেই দুষ্ট দুই যুবক সেই নারীদের প্রতি আকৃষ্ট হয়ে তারা এই মহা অন্যায় করতে বাধ্য হলো। তাদের সম্পর্কে এসেছে সূরা শামসে, ইদিম বা আসা আশকাহা, যখন তাদের মধ্যকার সেই দুষ্কৃত লোকটি তৎপর হয়ে উঠল। তো অবশেষে সেই লোক এসে তার তরবারের আঘাতে উটনির পাটি কেটে দিল। এ মর্মে এসেছে সূরা হুদ আয়াত নম্বর 65-তে, ফাআকারুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব। কিন্তু তারা উষ্ঠির পাগুলো কেটে ফেলল। তখন সে তাদেরকে বলল, তোমরা তোমাদের ঘরে 3 দিন জীবনযাপন করে নাও, এটা এমন এক ওয়াদা যা মিথ্যা হবার নয়। কিন্তু সেই অবাধ্য জাতি আল্লাহর নবীর এমন বড় চ্যালেঞ্জকে তারা কোনোই তোয়াক্কা করলেন না। যেখানে আল্লাহ নবী বললেন যে তোমরা উটের পা কেটে দিলে, অতএব তোমরা তোমাদের হায়াত মতো 3 দিন বাকি আছে, অতএব 3 দিন তোমরা ঘরে খেয়ে নাও, আরাম করে নাও। কিন্তু তারা যেভাবে বলেছিল, তারা যা বলেছিল সেটা উল্লেখিত হয়েছে সূরা আরাফ আয়াত নম্বর 77-এ, যে অতঃপর তারা উটনিকে মেরে ফেলল এবং তাদের প্রতিপালকের স্পষ্ট বিরোধিতা করেই চলল। তারপর বলল, হে সালেহ, তুমি যদি রসুল হয়ে থাকো তাহলে তা নিয়ে আসো আমাদেরকে যার ওয়াদা করেছ, অর্থাৎ যে ভয় দেখাচ্ছ। তারা আরো বলেছিল যে আমরা দেখতে চাই যে সে আযাব কোথা থেকে আসবে এবং কি হবে সে আযাবের ধরন ইত্যাদি। তখনই আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম স্পষ্ট করে বলে দিলেন যে আগামীকাল বৃহস্পতিবার তোমাদের চেহারা হয়ে যাবে বিশদ হলুদ বর্ণ, তারপরের দিন শুক্রবার তোমাদের চেহারা হয়ে যাবে লাল বর্ণ, এবং তারপরের দিন শনিবার তোমাদের চেহারা হয়ে যাবে কৃষ্ণকায় কালো। সেটাই হবে তোমাদের শেষ দিন, তোমাদের শেষ দিন জীবনের, সেটাই হবে। একথা শুনেও সেই অবাধ্য জাতি আল্লাহর দিকে ফিরে এলো না, বরং তারা আল্লাহর প্রতি ক্ষেপে গেল এবং তাকে হত্যা করার জন্য উদ্যত হলো। তারা এই বড় ধারণা বলতে লাগলো যে যদি আযাব বা গজব এসেই যায় তাহলে গজব তার কারণে এসেছে, অর্থাৎ তাকে হত্যা করে দিই। আর যদি তার কথা মিথ্যা হয় তাহলে সে মিথ্যা শাস্তি ভোগ করো, তার মৃত্যুদণ্ড। এই কথা তারা বলল। এবং আল্লাহর নবীর যে ওয়াদা, আল্লাহ পাক যে ওয়াদা করেছেন সূরা কামারের আয়াত নম্বর 65-তে, যে এই ওয়াদা মিথ্যা হবার নয়, পরিবর্তন হবার নয়, ঠিক তাই হয়ে গেল। বৃহস্পতিবারে তাদের চেহারা হলুদ বর্ণ হয়ে গেল। তখন তারা ফিরে এলো না। তফসির কারণ লিখেছেন তখন তারা ফিরে এলো না, বরং তাদের চেহারা হলুদ হওয়ায় তারা ছুটে গেল, বেরিয়ে গেল আল্লাহ নবীকে খোঁজ করার জন্য, তাকে হত্যা করে দেবে, কিন্তু আল্লাহ পাক থেকে রক্ষা করবেন। তাই পরের দিন শুক্রবারে তাদের চেহারা লাল হয়ে গেল এবং শনিবার দিন যখন চেহারা কালো হয়ে গেল তখন তারা ঠিক বিশ্বাস করলো যে আমাদের মধ্যে গজব এসে গেছে, তার কথা সঠিক। তাই তারা রবিবার দিন সকলেই আতর সুগন্ধি মেখে গজবের মৃত্যুর অপেক্ষায় অপেক্ষমান ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা তাদের উপরে বাস্তবায়ন করলেন।
তাদের আযাব এমন হয়েছিল, এমন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা কামার আয়াত নম্বর 31-এ, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতাও ওয়াহিদাহ ফাকানু কাহাশিমিল মুহতাযির। অর্থাৎ আমি তাদের উপর পাঠিয়েছিলাম একটি মাত্র প্রচণ্ড ধ্বনি, ফলে তারা খোয়ারওয়ালাদের ভেঙ্গে চলে যাওয়া শুকনো ডালপালার মতো হয়ে গিয়েছিল। তাদের আযাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো উল্লেখ করেছেন সূরা হুদ আয়াত নম্বর 67 এবং 68-তে। আল্লাহ পাক বলেন, ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাথিমিন। অর্থাৎ যারা জুলুম করেছিল, এক প্রচণ্ড শব্দ তাদেরকে আঘাত হানল, আর তারা নিজ নিজ গৃহে নতজানু হয়ে পড়ে রইল। অর্থাৎ স্পষ্ট করে এসেছে আরো আয়াতে যে তারা সেই আওয়াজের কারণে, ভূমিকম্পের কারণে সকলেই উপরমুখ হয়ে পড়ে রইল। এবং তাদের ব্যাপারে আরো এসেছে সূরা হুদের আয়াত নম্বর 68-তে, কাআল্লাম ইয়াগনাউ ফিহা আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম আলা বু'দাল লিসামুদ। অর্থাৎ যেন তারা সেখানে কোনোদিন বাসই করেনি। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিশ্চিহ্ন করলেন যে কেউ দেখে মনে করবে যে এখানে কোনো লোকই ছিল না। জেনে রেখো যে সামুদ জাতি তাদের প্রতিপালককে অমান্য করেছিল। জেনে রেখো সামুদ জাতি রহমত থেকে দূরে নিক্ষেপ করা হয়েছিল। সামুদ জাতিকে আল্লাহর রহমত থেকে দূরে নিক্ষেপ করা হয়েছিল। এবং তাদের উপরে যে ভূমিকম্প এসেছিল, এমন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা আল আরাফ আয়াত নম্বর 78-এ, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। অতঃপর ভূমিকম্প তাদেরকে হঠাৎ পাকড়াও করল, আর তারা তাদের ঘরগুলোতে মুখ থুবড়ে পড়ে রইল। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির প্রতিফল, ফলাফল। সম্মানিত ভাই বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে কয়েকটি আয়াত উল্লেখ করা হলো। যেটা বলেছিলাম যে তাদের সম্পর্কে আল্লাহর কালামে এসেছে প্রায় 87 জায়গাতে। বিস্তারিতভাবে বলা সম্ভব হবে না, সময় লেগে যাবে। তো এ পর্যন্তই। তাই এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এই যে আল্লাহর নাফরমানিতে যখন মানুষ অবাধ্য হয়ে যায়, তখন তাদের উপরে গজব আসে। আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তির মালিক, অতএব তার নাফরমানি করে পৃথিবীতে কেউ বিজয় লাভ করতে পারবে না। অতএব সাফল্য রয়েছে কেবলমাত্র তার অনুগত্যের মাধ্যমেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর অনুগত্য করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই সকল গজব এবং আযাব থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।